হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বৃদ্ধ ভাতার টাকা অনেকদিন ধরেই অনেকেই পাচ্ছেন না। যারা নতুন করে আবেদন করেছেন বা যারা অনেকদিন আগে থেকে এই বৃদ্ধ ভাতা পাচ্ছিলেন, আপনাদেরও হয়তো ফ্যামিলির কেউ এমন রয়েছে মাঝখানে কিন্তু কিছুদিন থেকে টাকা কিন্তু ঢুকছে না, তারপরে কিন্তু আবার টাকা ঢুকছে। কিন্তু বহু ব্যক্তি এমন রয়েছে যাদের কিন্তু ওই যে ঢোকা বন্ধ হয়েছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর থেকে, এখনও কিন্তু আর টাকা ঢুকছে না। তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি বা কিভাবে আপনারা আবার পুনরায় কিন্তু আপনাদের বৃদ্ধ ভাতার টাকা পেতে পারেন? কারণ ম্যাক্সিমাম যে টাকাগুলো ঢুকছে না সেগুলো কিন্তু আগের বা পুরনো যে বৃদ্ধ ভাতাগুলো রয়েছে সেগুলোর। তো আমি আপনাদের বলবো, এই যে গতকাল থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, সেখানে যে আধিকারিকরা বসে বৃদ্ধ ভাতার যে স্টল রয়েছে সেখানে গিয়ে আমি জানতে পারি বা সেখানে আমি জানতে চাই যে যাদের টাকা ঢুকছে না, অনেকদিন ধরে পাচ্ছিল, মাঝখানে তাদের বন্ধ হয়েছে, কিছু ব্যক্তির আবার টাকা ঢোকা শুরুও হয়েছে, কিন্তু কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের কিন্তু টাকা ঢুকছে না। তো সেক্ষেত্রে তাদের করণীয় কি? তো সেখান থেকেই কিন্তু আমাকে বলা হয় যে যে ব্যক্তি টাকা পাচ্ছে না, অর্থাৎ ধরুন বৃদ্ধ ভাতার টাকা আপনার কেউ পেত, দাদু বাবা কেউ একজন পায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝখানে 2-3 মাসের টাকা ঢোকেনি, তারপরে আবার ঢোকা স্টার্ট হয়েছে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু বহু ব্যক্তি এমন রয়েছে যাদের কিন্তু লাস্ট যে টাকা ঢুকেছে সেটা সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর, তারপরে কিন্তু কোনো টাকা আর ঢোকেনি, অর্থাৎ বন্ধ রয়েছে 2-3 মাসের টাকা। তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, আপনাদের যে আধার কার্ড রয়েছে আর ভোটার কার্ড আর ব্যাংকের বই, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু দুয়ারে সরকারে যেতে হবে। এবং দুয়ারে সরকারে গিয়ে যেখানে দেখবেন যে বৃদ্ধ ভাতার স্টল করা থাকে, আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, তারপর আরও যে নানা রকম প্রকল্প রয়েছে, প্রত্যেকটার জন্য একটা করে আলাদা আলাদা স্টল থাকে, আলাদা একটা করে কিন্তু জায়গা থাকে। তো যেখানে বৃদ্ধ ভাতা দেখবেন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা একই জায়গায় থাকে। তো সেই জায়গাটা আপনাদের খুঁজে বের করে সেখানে গিয়ে জাস্ট আপনাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো দিতে হবে। দেওয়ার পরে আপনাকে বলতে হবে যে আমি টাকা পেতাম লাস্ট 2 মাস ধরে বা 3 মাস ধরে টাকা কিন্তু আমার ঢুকছে না। তো তারা কিন্তু আপনার যে আইডি রয়েছে বা আপনার যে ডকুমেন্টস রয়েছে সেগুলো দিয়ে চেক করবে যে এই সত্যি বৃদ্ধ ভাতাতে নাম রেজিস্টার ছিল কিনা, টাকা পাচ্ছে কিনা, সত্যি টাকা ঢুকছে কিনা। তো অনেকেই দেখবেন যে হ্যাঁ আপনাদের টাকা কিন্তু ঢুকছে, অনেকেই দেখবেন যে ঢুকছে, কিছুদিন বন্ধ ছিল তারপর আবার ঢুকছে, আবার অনেকের কিন্তু ঢুকেনি। তো যাদের ঢুকেনি তারাই কিন্তু এই প্রসেসটা করবেন। এবার ওখানে যাওয়ার পরে দেখবেন তারা কিন্তু বলবে যে হ্যাঁ আপনার টাকা বন্ধ রয়েছে ঢোকা। যদি বলে যে হ্যাঁ বন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওখানেই আপনার যে কেওয়াইসি সেটা কিন্তু আপডেট করে দেবে, এবং এই আপডেট করে দেওয়ার পরে কিন্তু আপনার টাকা পরবর্তী মাস থেকে ঢুকবে। তো এটা কাদের করতে হবে? এটা শুধুমাত্র যাদের টাকা কিন্তু একবারেই ঢুকছে না, বন্ধ হয়ে গেছে। অনেকের দেখবেন যে নতুন করে আবেদন করেছেন কিন্তু টাকা ঢুকছে না, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন, এটা কিন্তু করবেন না। কারণ আপনারা নতুন করে আবেদন করেছেন, যদি অ্যাপ্রুভাল পান তাহলে একটু ধৈর্য ধরুন, আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে। কিন্তু যারা অনেক দিন থেকে টাকা পাচ্ছিল কিন্তু মাঝখানে বন্ধ হয়েছে, তারপরে আর ঢোকা স্টার্ট হয়নি, তাদের ক্ষেত্রেই কিন্তু এই প্রবলেম। শুধুমাত্র বৃদ্ধ ভাতার ক্ষেত্রে নয়, আপনারা যদি শিল্পী ভাতা পেয়ে থাকেন বা অন্য কোনো ভাতাও পেয়ে থাকেন, সেই ভাতার টাকাও যদি পেতে পেতে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু একই প্রসেস রয়েছে। যেমন বহু ব্যক্তি রয়েছে যারা কিন্তু শিল্পী ভাতা পায়, অর্থাৎ গান বাজনা যারা করে তারা কিন্তু সেই টাকা পায়, কিন্তু তাদের টাকা ঢুকছে না লাস্ট কিছুদিন ধরে, অর্থাৎ ডিসেম্বরের পরে বা অক্টোবর নভেম্বরের পরে কিন্তু আর টাকা ঢুকছে না। তো সেক্ষেত্রেও কিন্তু একই প্রসেস রয়েছে। আপনাদের যে ডকুমেন্টস বা শিল্পী ভাতার ক্ষেত্রে কিন্তু একটা কার্ড দেওয়া হয়, শিল্পী কার্ড, সেই কার্ডটা নিয়ে সেখানে যে ইউডিআই নাম্বার রয়েছে সেই নাম্বারটা তাদেরকে দিলে তারা কিন্তু চেক করবে সিস্টেমে, এবং চেক করার পরে দেখবে যে সত্যি আপনার টাকা কেন ঢুকছে না, কি প্রবলেমে, ইকেওয়াইসি পেন্ডিং রয়েছে কিনা বা কেওয়াইসি পেন্ডিং রয়েছে কিনা। যদি কেওয়াইসি পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু তারা প্রসেস বলে দিবে, সেগুলো করলেই আপনাদের আবার টাকা ঢুকতে শুরু করবে। এবার সিমিলারলি দেখা হলো অনেকের লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না, তো কেন ঢুকছে না স্ট্যাটাসটা আপনারা অনলাইনে চেক করুন। না পারলে আপনারা সেম আবার লক্ষ্মীর ভান্ডারের জায়গায় চলে যান, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ নিয়ে সেখানে গিয়ে বলুন কি প্রবলেম রয়েছে, তারা চেক করে দেখে কি করতে হবে বলে দেবে প্রত্যেকটা ভাতার ক্ষেত্রে। তো এই যে সময় যে গতকাল থেকে অর্থাৎ 24শে ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, যেটা কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে অবধি চলবে, এবং তারপরেও কিন্তু কিছু কিছু স্পেশাল ক্যাম্প দেওয়া হবে। তো স্পেশাল ক্যাম্প কোথায় কবে দেওয়া হবে সেগুলো নিয়ে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আপাতত যাদের বৃদ্ধ ভাতার টাকা ঢুকছিল না তারা এই প্রসেসটা করুন। তার সাথে সাথে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য ভাতার টাকাও যদি আপনারা না পান, সেক্ষেত্রে কিন্তু সেম প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা অনেক দিন ধরে টাকা পেতে পেতে পাচ্ছিলেন না, তাদের চিন্তার কোনো কারণ নেই। কোনো কারণবশত এরকম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আবার ঢোকা স্টার্ট হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।